বিগত দিনে আমাদের যাদের এমপি হতে দেখেছি সব শুরু থেকে একেবারে তার যে কাছের লোকজনগুলো থাকে এগুলা তার নির্বাচনী আসনে অনিয়ম এবং বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়াই পড়ে, যে কারণে যে উন্নয়ন কাজগুলো হওয়ার কথা সেগুলো হয় না, সঠিক মতো হয় না। আমি চাই যে এমপি হলে নিজের দলের মধ্যে থেকে একেবারে সবচেয়ে কাছের মানুষদের মধ্যে যারা দুর্নীতিবাদ বেশি থাকে তাদের মধ্যে থেকে অভিযানটা শুরু করতে চাই। আমি যদি সংসদ সদস্য হতাম তাহলে অবশ্যই আমি ফরিদপুরের পরিবেশটাকে নারী বান্ধব এবং জনবান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতাম এবং শিশুদের বিনোদনের ব্যবস্থা করতাম। সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই বেকারদের সমস্যা নিয়ে সমাধান করতাম এবং কর্মসংস্থানের বিষয়ে আমি প্রথমে উদ্যোগ নিতাম। কারণ আপনি যে দেখতে পাচ্ছেন শহরের যে চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, এগুলো সব কিছুই রয়েছে মূল একটাই বেকার সমস্যা। হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী বেরোচ্ছে, এদের যদি আমি কর্মসংস্থান করতে পারি তাহলে আমার মতে দেশের পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা যদি একটু দেখেন যে আমাদের ফরিদপুরে ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন ঠিক তেমনভাবে হয় নাই। সো আমি যদি ফরিদপুর নিয়ে কাজ করতাম তাহলে সবার প্রথমে আমি প্রায়োরিটি দিতাম ফরিদপুরে ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন, কারণ আপনারা সবাই জানেন যে ইন্ডাস্ট্রিয়াল উন্নয়ন যদি হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নদী ভাঙন কবলিত বিভিন্ন চরাঞ্চলের যেসব মানুষেরা আসলে তাদের জীবন উন্নয়নের দিকটা আসলে ব্যাহত হচ্ছে, তারা আসলে বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের অনেক মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন, তাদেরকে নিয়ে আমি অবশ্যই কাজ করতাম এবং তাদেরকে একটা স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করতাম। আমি সংসদ সদস্য হলে সর্বপ্রথম আমাদের ফরিদপুরের শিক্ষার এক আমূল পরিবর্তন আমি করতাম। সেটা হচ্ছে আমাদের এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি খুবই দরকার বলে আমি মনে করি। বর্তমানে যে পরিস্থিতি ফরিদপুরের, পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশে যেমন শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম একটা জবের ব্যবস্থা থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউনিভার্সিটি থেকেই তাদেরকে সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়, লাইব্রেরি হোক বা যেখানেই হোক না কেন। তো আমি চাই আমাদের দেশেও স্টুডেন্টদের জন্য একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করার সিস্টেম চালু হোক। তো আমি এই নিয়েই কাজ করতাম, যে সংসদ সদস্য হিসেবে আমি এইটা চাই। আমাদের অবকাঠামো উন্নয়নে অনেক ঘাটতি রয়েছে। আমরা দেখি আমাদের যেরকম বাঙ্গা থেকে ফরিদপুর যে মহাসড়ক আছে, সড়কটার খুবই বেহাল অবস্থা এবং আমাদের শহরের আশেপাশে যে রাস্তাগুলো আছে এখনও অনেক রাস্তার উন্নয়ন প্রয়োজন, রাস্তাগুলো সংস্কার প্রয়োজন। তা আমি সংসদ সদস্য হলে ফরিদপুরকে যেহেতু আমাদের এটা বৃহত্তর ফরিদপুর জেলা, আশেপাশের কয়েকটি জেলা আমাদের এখানে শিক্ষা এবং চিকিৎসার জন্য আসে, তা আমি ফরিদপুরকে অন্যান্য জেলার সাথে সংযোগ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোরে আমি সংস্কার করে এবং সুন্দর একটা অবকাঠামো এবং নেটওয়ার্কিং শহর হিসাবে গড়ে তুলতাম। আমাদের সমাজে এখনও দেখা যায় বিভিন্ন নারী যারা বর্তমানে স্বাবলম্বী নয় বা যাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তারা অনেকে আছে সমাজ থেকে বহিষ্কৃত। তো তাদের জন্য আমি এমন কিছু করতাম, বিনামূল্যে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদের উপার্জনের ব্যবস্থা করতাম এবং তাদের আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমি পাশে দাঁড়াতাম। আমি সংসদ সদস্য হলে আমি ফরিদপুরের জন্য যে কাজটি সবার আগে করব সেটি হচ্ছে আমার যে বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে, সরকারি অফিসে 5ই আগস্টের পরেও আমরা দেখছি এখনও কোনো মানুষ যদি তার কাঙ্ক্ষিত সেবা পেতে চায় তারা সেটা পাচ্ছে না। এখনও পর্যন্ত জমি জমার যে জায়গাগুলো রয়েছে, যে আমাদের ভূমি অফিস বা হসপিটালগুলো বা বিভিন্ন দপ্তরে তারা তাদের ওই হয়রানির শিকার হচ্ছে। এই জায়গাটা আমি 100% নিশ্চিত করতাম, প্রয়োজনে এর জন্য লোক নিয়োগ করতাম আলাদা, যে প্রতিটা অফিসে একটা মনিটরিং টিম থাকবে, যে তারা একদম সরাসরি যদি কোনো ভোক্তা তার কাঙ্ক্ষিত সেবা না পায় মনিটরিং টিমকে জানাবে, মনিটরিং টিম গিয়ে ওই দ্রুত গিয়ে ব্যবস্থাটা গ্রহণ করবে। আমি এটা 100% নিশ্চিত করতাম। আমি সংসদ সদস্য হইলে আমি খেলাধুলার মাঠ এখনকার পরিস্থিতিতে বর্তমানে ছেলেমেয়েরা মোবাইল আসক্ত হয়ে পড়তেছে, খেলাধুলার জায়গা নেই। আগে যে শৈশবের যে জায়গাগুলো ছিল, যে আমরা মাঠে টাঠে খেলতে যাইতাম, বর্তমানে সেগুলো নেই, সেই পরিমাণে স্পেসটা আর কি নেই। কারণ আমি সংসদ সদস্য হইলে আমি এই স্পেসটা করতাম আর কি। যদি সংসদ সদস্য হতে পারি তাহলে আমার প্রথম কাজ থাকবে মাদককে নির্মূল করা। দেখুন বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, মাদক একদম নিঃশেষ করে দিচ্ছে, মাদক শুধু দেশ জাতি একদম ধ্বংস শেষ করে দিতেছে। আমি যদি সংসদ সদস্যের এমপি হতাম তাহলে ফরিদপুরে এখন মূল যে সমস্যাটা আছে, যানজটের সমস্যাটা, আমি প্রথমেই এটা নিরসনের কাজ করতাম।